হ্যালো বন্ধুরা, হঠাৎ করে একটা কথা মনে হওয়ায় একটা ছোট্ট ভিডিও করছি। সেটা হচ্ছে এই যে আমরা আন্দোলনের যারা যে সমস্ত ভিডিও পাচ্ছি, যে সমস্ত মিম পাচ্ছি, বা যে ধরনের কোনো অডিও ক্লিপ পেলে আমরা সেটাকে শেয়ার করছি, বা নিজেদের যেরকম আমরা ফিল করছি সেটাকে লিখে শেয়ার করছি। আমরা বলছি এগিয়ে যা, লড়ে যা। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লড়াইটা কিন্তু যাদের বিরুদ্ধে তারা কিন্তু অলরেডি অনৈতিক, তারা কিন্তু অলরেডি অপরাধমূলক কাজ করতে অভ্যস্ত। আমরা যেগুলোকে অপরাধ বলি, আমাদের শিক্ষা মাধ্যম আমাদের যেগুলোকে অপরাধ হিসাবে চিহ্নিত করতে শিখিয়েছে, সেই ধরনের কাজ করতে এরা অভ্যস্ত। এই আন্দোলনে এক শ্রেণীর লোক যারা এফেক্টেড হচ্ছে, তারা কিন্তু ফিনান্সিয়ালি এফেক্টেড হচ্ছে। তাদের কিন্তু রুজি রোজগার বন্ধ করে দেওয়ার জন্য এই আন্দোলন। যে সমস্ত মানুষ বর্জ্য যেগুলো, ওয়েস্ট যেগুলো, বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলোকে বলে, নাম যাই হোক, মেডিকেল ওয়েস্ট, সেইগুলোকে নিয়ে আবার রিসাইক্লিংয়ের কারখানা যাদের আছে, যারা এই জিনিসগুলোকে আবার সুন্দর করে পরিষ্কার করে প্যাকেজিং করে আবার রিসাইকেল করছে, এ কিন্তু 1-2 টাকার ব্যাপার নয়, প্রচুর প্রচুর টাকার ব্যাপার। তাদের কিন্তু অত টাকার ক্ষতি হচ্ছে। তারা অলরেডি খারাপ কাজ করে অভ্যস্ত। একটা আওয়াজ, যে আওয়াজটা এদের বিরুদ্ধে সোচ্চার হতে গেছিলো, সেই আওয়াজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখনও অবধি আমরা যতই বলি যে আমরা অমুকে সরিয়ে দিতে পেরেছি, তমুককে এই করতে পেরেছি, কিচ্ছু করতে পারিনি, আমরা কিচ্ছু করতে পারিনি। সরিয়ে মানে সেটা তাদের অবনতি হয়নি, তাদের কোনোভাবে কিন্তু অবনতি হয়নি। হঠাৎ করে ওরকম মনে হয়েছিল যে বাহ, সরে গেল, খুব ভালো হলো না, কিছুই হলো না, কিছুই হলো না। ওটা শুধু একটা বাটি থেকে তুলে আর একটা বাটিতে রাখা হলো, বাটি বদল হলো, কিচ্ছু হলো না। আদারওয়াইজ মানে গোল 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 করে সেই গোলক ধাঁধা হয় না, এদিক থেকে ওদিক থেকে ঘুরছি আমরা, ঘুরে ঘুরে কিন্তু সেই একই জায়গায় আমার মনে হচ্ছে যা পৌঁছে যাব। কারণ বেশ কিছু নিউজ যেরকম যা পাওয়া যাচ্ছে, একে তো আমি বারবার লিখতে থাকি কামধুনির ঘটনায় যারা ফাঁসির আসামি ছিল, তারা কিন্তু পরে বেকসুর খালাস হয়েছিল। এটা কোনোভাবে পশ্চিমবঙ্গ রিলেটেড নয়, কিন্তু আরও একটা আমি কোথাও কোনো একটা সোশ্যাল মিডিয়ার কোনো একটা পোস্টে আমি দেখছিলাম, যেরকম হয়েছে একটি ধর্ষক, সে জেল থেকে বেরিয়ে যে মেয়েটির ধর্ষণের মামলায় তাকে জেলে ঢোকানো হয়েছিল, সেই মেয়েটিকে আবার তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এরা কিন্তু, বললাম তো, এরা কিন্তু অনৈতিক কাজ করতে অভ্যস্ত। এই অভয়া আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আমি তাকে জীবনে কোনো দিন এই ঘটনার আগে দেখিনি, কিন্তু সে যেভাবে আমাকে এফেক্ট করে গেছে, মানে কিন্তু আমি মাঝে মাঝে কেন, বেশ অনেক পোস্টই আমি শেয়ার করি এই বলে যে লড়ে যা, এগিয়ে যা। কিন্তু আমার হঠাৎ করে আজকে মনে হলো যে না, কোনোভাবে কেউ ডেঞ্জারের মধ্যে পড়ুক, কোনোভাবে কারোর সংশয় হোক, প্রাণ সংশয় হোক, এই কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যাবে না, একেবারেই করা যাবে না। একটা খুব ব্যাড গ্রুপ অফ পিপলসের এগেনস্টে কিন্তু লড়াই হচ্ছে, যারা 2+2-কে 4 বলছে না, যারা বলছে 2+2 5, এবং দে আর নট চেঞ্জিং দেয়ার স্টেটমেন্ট। তারা কিন্তু কোনোভাবে তাদের মধ্যে মনুষ্যত্বের বোধোদয় হচ্ছে না, তাদের কিন্তু কোনোভাবে তাদের দিয়ে বলানো যাচ্ছে না যে না, কাজটা ঠিক হয়নি, ভুল হয়েছে। তারা কিন্তু ভুল স্বীকার করার লোক নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যাদের আমাদের রক্ষা করার কথা, তারাও কিন্তু এখন দেখা যাচ্ছে তারাও কিন্তু আজ্ঞাবহ দাস, শুধুমাত্র আজ্ঞাবহ দাস, আর কিচ্ছু নয়। কাজে আমাদের প্রোটেক্ট করবে কে? যারা আন্দোলন করছে তাদের প্রোটেক্টটা করবে কে? ওইরকমভাবে মানে আমরা অরাজনৈতিক, আমরা শান্তিপূর্ণ সব কিছু করছি, শুধুমাত্র স্লোগান এবং কিছু তো ভীষণ পাওয়ারফুল লেখা পাচ্ছি আমি, বড্ড সুন্দর করে ব্যাপারগুলোকে বোঝানো হচ্ছে এবং ব্যাপারগুলোকে সুন্দর করে সাদায় কালোয় দারুণ করে বাঁধা হচ্ছে। কিন্তু ভাবতে হবে, কিন্তু লড়ে যাও, এগিয়ে যাও, প্রাণ সংশয় করে নয়, কিন্তু একদম নয়। কিছু প্রমিনেন্ট ফেস, তারা অলরেডি প্রমিনেন্ট, সারা জীবন পড়ে আছে, সবার সামনে সারা জীবন পড়ে আছে। কাজে খুব চিন্তা ভাবনা করে সাবধানে পা ফেলতে হবে, কোনোরকম বোকামো করা নেই। এই ধরনের খারাপ লোকেদের এগেনস্টে লড়তে গেলে অনেক ভাবনা চিন্তা, অনেক প্ল্যান কষার দরকার আছে, ভাবতে হবে। কিন্তু এই ভিডিওটা যেটা আমি করলাম, সেটা এই 1 দিন কি 2 দিন আগে দেবাশিস হালদার বলে যে ছেলেটি,
যে মাধ্যমিকে 8th এবং হায়ার সেকেন্ডারিতে 11th হয়েছিল, তার বাবা মার ইন্টারভিউ দেখলাম, যেখানে আমি দেখলাম মা কেঁদে ফেলেছে এবং বলছে যে খুব চিন্তায় আছি। তাকে যে ছেলেটি মানে ইন্টারভিউ করছিল, সেই ছেলেটি বললো, কেন চিন্তায় কেন, আপনার ছেলে একটা ভালো কাজের জন্য লড়াই করছে, আপনি চিন্তায় কেন আছেন? সে বললো, না, কেরিয়ারটা কী হবে, ভাবার বিষয় আছে, যে কোনো রকমভাবে প্রাণ সংশয় বা কেরিয়ার সংশয় হয়ে গেলে কিন্তু ভাবার বিষয় আছে। এরা সব প্রচণ্ড ব্রাইট স্টুডেন্ট, সব অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট। এই লড়াই লড়তে গিয়ে, মানে আমি বলছি লড়াই থামাতে আমি বলছি না, কিন্তু কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট লড়াইটা ইজ এগেনস্ট আ গ্রুপ অফ ডেঞ্জারাস পিপল, আমাদের কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে, হোমওয়ার্ক করে এগোতে হবে। একটা দিকে একটা অনেক বড় শক্তি, আরেক দিকে আমরা জনগণ আছি ঠিকই, কিন্তু কজন বেরিয়েছে, যারা বেরিয়েছে তার থেকে ওই সেই হিমশৈলের মতো, যারা বেরিয়েছে তার থেকে অনেকটা কিন্তু, মানে ওই হিমশৈলের যেমন শুধু মুন্ডুটুকু 10 ভাগের 1 ভাগ বেরিয়ে থাকে, 9 ভাগ নিচের তলায়। যতজন মানুষ বেরিয়েছে, আমরা বলছি মানুষ বেরিয়েছে, প্রচুর মানুষ বেরিয়েছে, অনেক মানুষ বাড়ির ভেতরে ঢুকেও আছে। এবং এই যারা বেরিয়েছে, তারা কি কোনো বিপদ হলে বা যদি ওই সেই মানে খুনোখুনি রক্তগঙ্গা টাইপের কোনো কিছু হয়ে যায়, তারা আসবে তো সবাই, তারা বেরোবে তো সবাই। এই ছেলেটির মাকে আমি দেখলাম খুব সঙ্গত কারণে উনি খুব টেনসড, যে আমার ছেলেটার কেরিয়ারটা কী হবে, ভাবতে হবে কিন্তু।